ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারোদিনাথ বাবা লোকনাথের জয়। আমার নাম শ্রী বিকাশ চন্দ্র দাস, বাড়ি হাওড়া পানপুকুর। বাবা লোকনাথের অপার কৃপায় আমার নাতনি তিতলিকে আমরা ফিরে পেয়েছিলাম। আমার পুত্র এবং পুত্রবধূ প্রায় 11 বছর ধরে নিঃসন্তান ছিল। অনেক চেষ্টা করার পরেও তারা সন্তান ধারণে অসমর্থ ছিল। তখন আমরা সকলেই ভেবেছিলাম আমাদের বাবা লোকনাথেরই হয়তো সেটাই ইচ্ছে। কারণ আমার ছেলে একবার একটি পেপার কাটিং আমার হাতে দিয়ে বলেছিল, বাবা এটা পড়ো, তারপর তোমার মতামত আমায় জানিও। পড়ে দেখি সেটা অনাথ শিশুদের নিয়ে লেখা একটি হৃদয় স্পর্শ করা প্রতিবেদন। আমি সেটা পড়ে বুঝতে পারি আমার ছেলের এমনই একটি অনাথ শিশু দত্তক নেওয়ার ব্যাপারে ঐকান্তিক। এরপর আমি ওকে ডেকে বলি, হ্যাঁ রে, রেনুর মতামতও তো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ, তুই ওর মতামত নিয়েছিস? ও তখন বলছে, বাবা তোমার বৌমারও এই বিষয়ে সম্মতি রয়েছে, এইবার তোমার সম্মতি পেয়ে গেলে বুঝবো আমাদের ভগবান বাবা লোকনাথেরও সেটাই ইচ্ছে। আমাদের সকলেরই একমত হওয়ায় আমরা একজন অনাথ শিশু দত্তক নেওয়ার ব্যাপারে মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, কিন্তু এমন সময় হঠাৎ করে আমার ছেলে জানায় যে বাবা সুখবর রয়েছে তোমার জন্য। আমি উৎসুক হলে ও বলে, বাবা তোমার বৌমা কনসিভ করেছে। কি বলছিস খোকা, এটা কি করে সম্ভব? যাবতীয় মেডিকেল রিপোর্ট যে উল্টো কথাই বলে এসেছে এতদিন। বাবা লোকনাথের কৃপা বাবা, বাবার কৃপা হলে সে যে সব সম্ভব। হ্যাঁ রে খোকা, তুই সঠিক কথাই বলেছিস, বাবা লোকনাথ সব করতে পারেন। বাবা লোকনাথ যে স্বয়ং মহাদেব, তার দ্বারা সব সম্ভব। এরপর বাবা লোকনাথের অপার কৃপায় আমাদের ঘর আলো করে আমাদের প্রাণ, আমাদের নাতনি তিতলি জন্ম নেয়। তিতলির আশাতে আমাদের বাড়ি যেন প্রাণ ফিরে পায়। একদিন আমার ছেলে আমায় বলে, দেখেছো বাবা, আমাদের বাবা লোকনাথের কি অদ্ভুত চমৎকার। আমরা অনাথ আশ্রম থেকে একটি মেয়েকেই দত্তক নিব বলেছিলাম, আর তাই বাবা কৃপা করে আমাদের ঘরে একটি কন্যা সন্তানই উপহার দিলেন। একদমই তাই সোনা, বাবা লোকনাথের কৃপা দৃষ্টি এইভাবেই চিরটাকাল আমাদের পরিবারের ওপর থাকুক, এই কামনা করি। সময়ের সাথে সাথে আমাদের তিতলি মাও বড় হয়ে উঠছিল। যেমন সুন্দর কথা তেমনি সুন্দর স্বভাব হয়েছে আমাদের তিতলি মার। এরপর ওকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিই। কোনো দিন আমি, আবার কোনো দিন ওর মা ওকে স্কুলে ছেড়ে আসতো, আর ফেরার সময় ওর পাপা ওকে নিয়ে আসতো। এতেই আমাদের সকলের টাইম অ্যাডজাস্টও যেমন হতো, ঠিক তেমনি সকলের মনও আনন্দে পরিপূর্ণ থাকতো। স্কুলের একটি খুব ভালো নিয়ম ছিল, বাড়ির লোক না এলে অথবা নতুন কেউ বাচ্চাকে নিতে এলে কখনোই বাচ্চাকে ছাড়া হতো না। সেক্ষেত্রে বাড়ির লোককে ফোন করে অনুমতি নেওয়া হতো। এইবার এমনই একদিন রাজুর, মানে আমার ছেলের অফিস থেকে বেরোতে লেট হওয়ায় স্কুল থেকে ফোন যায় ওর কাছে। ও স্কুলকে জানায় একটু পরেই ও যাচ্ছে কাজগুলো কমপ্লিট করে। এরপর আবার ফোন আসে যে আর একজন এসেছে তিতলিকে নিতে। এইবার রাজু ভাবে আমার ভাই দুদিন হলো আমাদের কাছে এসেছে, তাহলে ওই হয়তো দেরি দেখে তিতলিকে নিতে গেছে। ফলে রাজু হ্যাঁ বলে দিয়েছে কাজের চাপে। এইবার অনেক লেট হয়ে গেলেও তিতলি এখনও ফিরছে না দেখে আমি রাজুকে ফোন করলে ব্যাপারটি পুরো ক্লিয়ার হয়। আমরা সকলে স্কুলে দৌড়ই। স্কুলে পৌঁছে
বুঝতে পারি ততক্ষণে ওরা তিতলিকে ছেড়ে দিয়েছে। তাহলে তিতলি কার সাথে গেল? বাড়ির সকলেই চিন্তিত। আমি বাবা লোকনাথকে একভাবে স্মরণ করেই চলেছি, বাবা লোকনাথ, তুমি তিতলিকে আমাদের কোলে তুলে দিয়েছিলে, আজ তুমি ওকে রক্ষা করো। এরপরে রাজু থানায় যেতে চাইলে আমি বলি, দাঁড়া, তার আগে একবার চল বাড়ি যাই, যদিও ফিরে আসে তাহলে। এরপর আমরা সকলে ফিরে আসি বাড়িতে। বাড়ি ফিরে দেখি বারান্দায় তিতলি খেলছে এবং পরিতোষ বসে ওর খেলা দেখছে। পরিতোষের কাছেই জানতে পারি যে পরিতোষ ওর নাতনিকে নিতে স্কুলে গিয়েছিল, আর তখনই দেখে তিতলি তখনও দাঁড়িয়ে। তাই তিতলিকে সে নিয়ে আসার আগে স্কুল থেকেই রাজুকে ফোনও করেছিল। রাজুও কাজের চাপে হ্যাঁ বলে দেয়, নাম ঠিক মতো না শুনেই। আচ্ছা, যাই হোক, আমাদের ভগবান বাবা লোকনাথের অপার কৃপায় ও ভালোই ভালোই বাড়িতে চলে এসেছে, এটাই যথেষ্ট, তাই না? জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ, আমাদের ভগবান বাবা লোকনাথের জয়, জয় কৃপা সিন্ধু বাবা লোকনাথ।